প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের প্রেতপুরের 9 নম্বর এপিসোডে আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আজ আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজকের স্টোরিটা একটা অভিশপ্ত গাছকে নিয়ে। ঘটনাটি বেশ অনেক দিন আগের। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। আপনাদের অনুরোধ রইল, ঘটনা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ঘটনা পাঠাতে চাইলে আমাদের সরাসরি মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল pretpur.official@gmail.com। আপনি ভয়েস অথবা ঘটনা লিখেও পাঠাতে পারেন। সমস্ত লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবেন। এবার তাহলে শুরু হচ্ছে 9 নম্বর এপিসোড। আজ ঘটনা পাঠিয়েছেন কুন্তল বাবু। উনি কলেজে পড়ার সময় একটা ভয়ানক ঘটনা ঘটে ওনার সাথে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলছি। ঘটনাটা 1970 সাল নাগাদ। কলেজে উঠেছি সবে। তখন অজয়ের সাথে আমি মেসে থাকতাম। সেই থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। আর আমাদের সাথে থাকতো জয়দেব। অজয় প্রায়ই বলতো যে ওর দেশের বাড়ি নিয়ে যাবে আমাদের। তো সময় করে আমরা ডিসাইড করলাম যে সবাই মিলে 25শে ডিসেম্বরের ছুটিতে ওর বাড়ি যাব। সেবার 3 দিন পরপর ছুটি পেয়েছিলাম, শুক্র, শনি আর রবি। তাই আমরা 3 জন মিলেই বেরিয়ে পড়লাম, অজয়, আমি আর জয়দেব। জায়গাটা পশ্চিম বর্ধমানের দিকে যেতে পড়ে। আসানসোল পেরিয়ে যেতে হয়। স্টেশনের নাম সীতারামপুর। আর অজয়ের বাড়ি ছিল সীতারামপুর স্টেশন থেকে বেশ ঘন্টাখানেক ভিতরে। সেখানে জায়গাটা আদর্শ গ্রাম বলা চলে। শহরের দমবন্ধ পরিবেশ থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য একদম আদর্শ পরিবেশ। যাই হোক, বোঝার সুবিধার জন্য জায়গার নাম সীতারামপুরই লিখলাম। দুপুরে খেয়ে দিয়ে একটু হালকা ঘুম সেরে বিকালে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম তাদের গ্রাম দেখতে। পাশ দিয়ে দামোদর নদ বয়ে চলেছে। সেখানে 2 দিন কাটিয়ে আমাদের বাড়ি ফেরার কথা। এভাবে আনন্দে যে 2 দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। এবার আমাদের বাড়ি ফেরার আগের দিন রাতে ঘটল একটা ভয়ানক ঘটনা। সেদিন প্রায় মাঝরাত হঠাৎ অনেক লোকের চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। দেখলাম অজয়ের বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরেই একটা বাড়ি থেকে খুব জোরে চিৎকার শোনা যাচ্ছে। আর গ্রামের সব লোক সেদিকেই যাচ্ছে। আমরাও গেলাম দেখার জন্য যে কি হয়েছে। সেখানে গিয়ে আমরা শুনি সেই বাড়ির ছোট মেয়ে রিম্পা ক্লাস 7-এ পড়তো। সে নাকি ইদানিং প্রায়ই বাড়ি থেকে পালিয়ে যেত। অনেকে ভেবেছিল প্রেম ঘটিত ব্যাপার, কিন্তু সে যখন রাতেও এমনটা করতে শুরু করে তখন বাড়ির লোকের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু হয়। আর একটা রহস্যজনক ব্যাপার হলো, তাকে নাকি বেশিরভাগ সময়ই অজ্ঞান অবস্থায় পাওয়া যেত গ্রামের পশ্চিম দিকের পোড়া আম গাছ তলায়। ওই গাছটির এমন অবস্থার কারণ 4 বছর আগে ওই গাছে বাজ পড়েছিল। এটাই তখন আমাকে অজয় বলেছিল, কিন্তু আমি পরে এর থেকে অন্য ঘটনা জানলাম। যাই হোক, সেটা পরে বলছি। মেয়েটা নাকি প্রথম নিজের বাড়িতে ফিরে আসতো
তাই কেউ তাকে সন্দেহ করেনি। কিন্তু পরে যখন বারবার তাকে সেখানে পাওয়া যেতে লাগলো, একটা সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিন নাকি তার মা ঘুম ভেঙে দেখে পাশে তার মেয়ে নেই, বাড়ির কোথাও নেই। তারপর তিনি চিৎকার করে মেয়েকে ডাকতে থাকেন। এবার সবাই তখন গ্রামে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু আমরা কয়েকজন ঠিক করলাম সেই আম গাছের কাছেই আগে খুঁজতে যাব। সেই মতো আমরা 3 বন্ধু আর পাড়ার আরও 3 জন মিলে তাকে খুঁজতে বের হলাম। অজয়ের কাছে পুরনো দিনের একটা সেল টর্চ ছিল, আর বাকিরা লণ্ঠন নিয়ে বের হলাম। সেখানে গিয়ে যা হলো তা আমি কোনোদিনও ভুলব না। আমরা গিয়ে দেখি মেয়েটা গাছের উপরের একটা ডালে বসে পা দোলাচ্ছে, আর আমাদের দেখে অদ্ভুতভাবে হাসছে। তার হাসিটা স্বাভাবিক ছিল না একদম। সেই অন্ধকারেও তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। বাঘের যেমন রাতের বেলা চোখ জ্বলে, অনেকটা সেই রকম। তো আমরা তবুও তাকে ডেকে নামতে বললাম, কোনো ফল হলো না। তারপর আমরা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। তারপর অজয় আলো ফেলল মেয়েটার দিকে। আমরা দেখেই চমকে উঠলাম। ওর পাশে ওটা কি? একটা কালো ছায়ার মতন কিছু একটা ওর পাশে বসে আছে। সেটার কোনো হাত পা বলে কিছু নেই, কিন্তু একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বলতে যেমন বোঝায় ঠিক সেরকম। সেটার পুরো শেপটা একটা মানুষের মতো। এটা দেখার সঙ্গে সঙ্গে একটা কোত্থেকে দমকা হাওয়া এসে আমাদের ঘিরে ধরে, আর তাতে লণ্ঠনগুলো কিভাবে যে নিভে গেল বুঝতে পারলাম না। এর থেকে আরও অদ্ভুত বিষয় হলো, অজয়ের বড় সেলের টর্চটা নিভে যায়। সেই ঘুটঘুটে অন্ধকারেও দেখি মেয়েটার চোখ দুটো জ্বলছে। এরপর হঠাৎই সেই জায়গায় ভীষণ ঝড় শুরু হয়ে যায়। এদিকে আকাশে কিন্তু একটুও মেঘ ছিল না, আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। অথচ সেই গাছটার কাছে ভীষণ ঝড় হচ্ছে। সেই ঝড়ের মধ্যে আমার মনে আছে কে একটা খুব জোরে আমার গালে চড় মারে। তারপর আমার আর কিছু মনে নেই। শুধু এইটুকু মনে ছিল, সেই হাতটা ছিল কনকনে ঠান্ডা, আর সেটা একজন সাধারণ মানুষের হাতের থেকে বেশ বড় ছিল। এরপর যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি হসপিটালের বেডে শুয়ে, আমার পাশের বেডে বাকিরাও আছে। এরপর সামনেই অজয়ের বাবা ছিলেন। উনি বলেন, আমাদের পিছনে যে ছেলেটা ছিল তার কিছু হয়নি। সে যখন আমাদের পড়ে যেতে দেখে তখন দৌড়ে সে বাকিদের ডাকতে যায়। গ্রামের অনেকে তখন দল বেঁধে সেখানে যান। আমাদের 5 জনকে গাছের নিচে পড়ে থাকতে দেখেন তারা, কিন্তু গাছে কাউকেই দেখতে পাননি। আমাদের ধরে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই গাছের রহস্য এরপর শুনেছিলাম কাকুর কাছ থেকে, মানে অজয়ের বাবা। প্রায় 20 বছর আগে সেই গ্রামে নাকি এক বুড়ি থাকত। উনি প্রায় কিসব টুকটাক করতেন। এমনই একদিন গ্রামের এক বাচ্চা মেয়ে নিখোঁজ হওয়ায় গ্রামের মানুষের সব রাগ গিয়ে পড়ে সেই বুড়ির ওপর। এরপর রাতের অন্ধকারে গ্রামের কিছু লোক নাকি সেই বুড়িকে ধরে নিয়ে যায় ওই আম গাছের কাছে। সেখানে গিয়ে তাকে বেঁধে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়। পরদিন গ্রামের মানুষ সেই কাণ্ড দেখেও চুপ ছিলেন। এই খবর সেই গ্রামের বাইরে আর যায়নি, তাই এটা আর জানাজানিও হয়নি। এই ঘটনার কয়েক বছর পর থেকেই গ্রামে
অদ্ভুতভাবে নাকি কুমারী মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। তখনও নাকি এর কোনো সমাধান গ্রামের মানুষ বের করতে পারেনি। একসময় এক সিদ্ধ তান্ত্রিক আসে গ্রামে। তিনি বলেছিলেন গ্রামে নাকি অভিশাপ লেগেছে, যদিও এর সমাধান তিনি করতে পারেননি। তারপর অনেক দিন হলো আমি আর তাদের গ্রামে যাইনি। অজয়ের থেকে শুনেছিলাম যে মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটা অনেক আগের, এখন সেখানে ভালো মতো শহর হয়ে গেছে। অজয়ের সাথে যোগাযোগ আছে এখনো, আর তার গ্রামে এমন ঘটনা আর ঘটে না। তবে সবাই ওখানে যেতে এখনো ভয় পায়। তুমি ঘটনাটা একটু গুছিয়ে বলো। প্রেত ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। দুর্দান্ত একটি ঘটনা পেলাম অজয়বাবুর কাছ থেকে, বেশ ভয়ানক চেষ্টা। আগেকার দিনে এভাবে অনেক জায়গায় ডাইনি অপবাদে মানুষকে মেরে ফেলার অদ্ভুত ঘটনা আমরা শুনেছি, ভীষণই মর্মান্তিক। এখন শিক্ষার প্রসারের ফলে এসব অনেকটা কমে গেছে। যাই হোক, আজকের ঘটনাটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল prethpur.official@gmail.com। নেক্সট এপিসোড শুনতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, তাহলে নেক্সট এপিসোডের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রেতপুরের সঙ্গে থাকুন। বিদায়।